গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় না কাকে নির্বাচিত করবে, কাকে ভোট দেবে, এবং 14% মানুষ এখনো তারা বলে না যে কাকে ভোট দেবে। তা চলুন আমরা শুনি নুরুল হক নূর সাহেবের মুখেই। আমরা দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে চাই, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুরানো মডেলের রাজনীতি যখনই ফিরে আসবে, সেই রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে একটি ভালো প্রতিষ্ঠানের জরিপ প্রকাশিত হয়েছে। দেশের 48% মানুষ এখনো সিদ্ধান্ত নেয় নাই আগামী নির্বাচনে তারা কাকে ভোট দেবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় নাই কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। তার মানে এটা পরিষ্কার, তারা বিএনপি জামাত কাউকে ভোট দিতে চায় না। 14%, 48% মানুষের সিদ্ধান্তটা আমরা জানি না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের সামনে অবর্ণনীয় সুযোগ আছে, অপার সম্ভাবনা আছে। এই জনগণের মন যদি আপনারা জয় করতে পারেন, যারা চাক মার্কায় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন করতে চান, দিয়ে এই দেশ চলবে না। সময়ের সাথে সাথে একটা মেশিনের যন্ত্রপাতি পরিবর্তন করতে হয়। আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলও 2G, 3G, 4G এইভাবে আপডেট, এমনকি বিভিন্ন ডিভাইসেরও বিভিন্ন নতুন নতুন ভার্সন তৈরি হয়। কাজে আগামীর এই সম্ভাবনাময় চ্যালেঞ্জের বাংলাদেশে তরুণদেরকে আপনারা একটিবার সুযোগ দেন। তরুণরাই তাদের মনের মতো করে আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। এই কথাগুলো যদি আপনারা মানুষের কাছে বোঝাতে পারেন, মানুষের কাছে যেতে পারেন, মানুষ আপনাদেরকে গ্রহণ করতে পারে। আমরা এই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে এই দেশের প্রান্তিক লেভেলের মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাবে। আমার ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মা বোনেরা, ভাই বোনেরা উন্নত মানের স্বাস্থ্য সেবা পাবে, সুচিকিৎসা পাবে। তাদের সন্তানদের পড়ালেখা করার জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা পাবে। গুলশান, বয়ানী, বাড়িধারায় এক ধরনের শিক্ষা ব্যবস্থা থাকবে। প্রত্যন্ত স্কুলের টিচার থাকবে না। বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে প্র্যাকটিক্যাল করার জন্য যন্ত্রপাতি থাকবে না। এই ধরনের চিকিৎসারা ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষার জন্য দেশের বাইরে পাঠায়, আর এদেশের মানুষের কপালে দুর্ভাগ্য। এই জন্য আমরা বলছি বন্ধুগণ, এই পুরানো মডেল ওই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে এদেশের জনগণ ছুঁড়ে ফেলেছে। আগামীর বাংলাদেশ হবে, বাংলাদেশ পরিচালিত হবে নতুন পথে, নতুন ধারায়। এবং আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, পরিষ্কারভাবেই আমরা মনে করি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, নতুন নেতৃত্ব। সেই লক্ষ্যেই কাজ করছে গণ অধিকার পরিষদ। সিদ্ধান্ত জনগণের। জনগণ কাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করবে। জনগণ দুর্বৃত্ত, মাফিয়া, লুটেরাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, নাকি জনগণ সচেতন ভাবে বাদ বিচার করে ভালো মানুষকে নির্বাচন করবে। আমরা কখনোই আমরাই বলি না আমাদের দলই সেরা, আমাদের নেতারাই সেরা। আমরা বলি আপনাদের সামনে অপশন আছে, সুযোগ আছে। বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দলের যারা রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, আপনারা যাচাই বাছাই করেন কাকে ভোট দিলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। জনগণের পাশে থেকে সংসদে গিয়ে দেশের জন্য, জনগণের জন্য কথা বলতে পারবে। কার গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে, মানসিকতা আছে, কম্পেয়ার করে আপনারা। আজকে বেশিরভাগ রাজনৈতিক দল আনুপাতিক হারে জাতীয় নির্বাচন চায়। সেখানে যদি পুরো নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিংবা আনুপাতিক হারে নাও হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় উচ্চ কক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিতের যে বিধানটি করা হয়েছে, আমরা যদি সারা দেশে 20% ভোট পাই, তাও আমাদের উচ্চ কক্ষে 20 জন প্রতিনিধি থাকবে। এবং এই উচ্চ কক্ষে যদি আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়, প্রায় সকল
রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব উচ্চকক্ষে থাকবে, একটি ভাইব্রেন্ট এবং একটি কার্যকর পার্লামেন্ট হবে।